ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত 268 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। নির্বাচন কমিশনার তুচ্ছ কারণে এবং আইনের অতিব্যবহারে ইসলামী আন্দোলন থেকে সবচেয়ে বেশি মোট 39 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলনের একজন প্রার্থীর 1000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। আরেকজন প্রার্থী ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ওপেনিং ডেট লেখে নাই, এজন্য তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এটি চরম বৈষম্য। অথচ অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের ঋণ খেলাপি, অবৈধ মামলা, অবৈধ ইনকাম সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার পরেও তাদের প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এই নির্বাচনের অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে না। এই নির্বাচন কমিশনার একটি দলের প্রতি ঝুঁকে গিয়েছেন। বর্তমান প্রশাসন নিরপেক্ষ নয়, তারাও একটি দলের প্রতি ঝুঁকে গিয়েছেন। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার সহ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেটি এই নির্বাচন কমিশনার করতে ব্যর্থ হয়েছেন। আমাদের মাঝে এখন সংশয় সংকট তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে কি না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এখনও সময় আছে। সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার আপনাদেরকে তাই করতে হবে।